নিশীথের অন্ধকারে সেই রহস্যময়ী হভাই কার্লির দরজা খুলে গেল, আর প্রতিটি নিঃশ্বাসে যেন অতীত ও বর্তমান, ভয় ও বিশ্বাস একসুরে মিশে উঠতে শুরু করল। নিশীথের কালো মেঘলা আকাশের নিচে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন এক অদ্ভুত নীরবতা সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ে। আমি কি প্রস্তুত, এমন এক প্রশ্ন আবারও আমার মনে ঘুরে বেড়ায়। সেই রাতে জারি সেতুর পার্শ্ববর্তী পুরানো হাভেলি, যার নাম ছিল অপমানের আস্তান, আমাকে নিজের পক্ষ থেকে এক নির্দয় নিমন্ত্রণ পাঠাচ্ছিল, এক নিমন্ত্রণ যা স্বপ্নের মতোই ছিল বাস্তব, এবং বাস্তবতা ছিল অতীব কুখ্যাত। আমি সেই সন্ধ্যার সূর্যের শেষ কিরণে যখন এক নির্জন রাস্তার ধারে হাঁটছিলাম, তখন আমার মনে এক প্রশ্ন জাগ্রত হলো, কেন আমরা ভূতের গল্পে এত ভয় পাই? কারণ আমাদের অভিজ্ঞতা, আমাদের অতীতের স্মৃতি ও বিশ্বাসগুলি একত্রে মিলেমিশে একটি ভয়ঙ্কর মিশ্রণ রচনা করে, যা কখনো শাশ্বত নিরাপত্তা দেয় না। সেই পুরনো হভাই কার্লির সামনে দাঁড়ানোর পর আমার হৃদয় যেন এক সময়ে কঠিন শোধ ও কোমল আশায় ভরিয়ে উঠল, যেন বলছে, তুমি কি সাহসী ইনাফ এই রহস্যময় রাত্রিতে প্রবেশ করতে? অবাক করে দিয়ে বাতাসে মিশে থাকা সারা দেশের পুরনো গল্প, বিদ্যমান বিশ্বাস এবং সেই অতীতের এক এক নিঃশ্বাস আমার মনে সজাগ হয়ে উঠল। ভয় পাই কারণ আমরা ভূতের গল্পে বিশ্বাস করি। এই হভাই কার্লির ইতিহাস ছিল অজানা। বহু বছর আগে এখানে একটি প্রাচীন পরিবার বাস করত। তাদের সুখ, দুঃখ, অনুপ্রেরণা ও অভিশাপে মিশে ছিল এক গভীর রহস্য। এক রাতে একটা দুর্ভাগ্যক্রমে একটি রহস্যময় দুর্যোগ এসে সেই পরিবারকে সবাই হারিয়ে ফেলেছিল, কিংবা কি সত্যি একটি অতিপ্রাকৃতিক শক্তির হাতে পড়েছিল তারা? আজও সেই প্রশ্নের উত্তর কেউ খুঁজে পাননি। আমি যখন হভাই কার্লির দরজার কাছে পৌঁছালাম, তখন দরজাটি যেন নিজেকে ধীরে ধীরে খুলতে লাগলো, আর আমার মনে এক অনির্বচনীয় আতঙ্ক জাগ্রত হলো। এই কি বাস্তব নাকি এক ভয়াবহ স্বপ্ন? এত প্রশ্নের মধ্যে আমার হাতের কাঁপাতো লাগছিল, তবে আমি জানতাম এই রাতেই আমাকে সেই সত্যের মুখোমুখি হতে হবে, যা বহু বছরে অজানা থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে। ঢেউয়ের মতো অনুভূতির মাঝে আমি প্রবেশ করলাম সেই হভাই কার্লির মধ্যে, যেখানে প্রাচীন কালো কাঠ ও ভাঙ্গা ছবির ছায়া যেন জীবন্ত হয়ে উঠেছে, প্রতিটি দেয়ালে যেন শব্দের মতো অতীতের চরণ বয়ে চলেছে। কি আছে এখানে? নিজের আপনাকে জিজ্ঞাসা করলাম আমি, যখন অতীতের গাঢ় স্মৃতিরা আমার মনে এক একটি দিক থেকে আক্রমণ করতে লাগলো, যেন আমাকে সতর্ক করছে, ত্যাগ করো, না হলে তুমি হারিয়ে যাবে। হভাই কার্লির অভ্যন্তরে প্রবেশ করে আমার পা ফিট ফিট করে চলতে লাগলো। সিঁড়ির ধুলোয় ঢেকে থাকা ফটোগুলোর মাঝে যেন অতীতের কণ্ঠস্বর শুনতে পেলাম। প্রতিটি কোণে, প্রতিটি ছায়ায় ভয়ানক চিত্র আড়ালে ছিল। ঘরের এক কোণায় প্রাচীন পুতুলটিতে একটি দুষ্টুমেজ হাসি, আবার অন্য কোণে মাটির নিচে পুরনো চিঠির শব্দ, সবগুলোই যেন ভয়াবহ আবেগের সুরে বাজিত হচ্ছিল। ওহ, এই অভিজ্ঞতা কি আমার চেতনাকে চিরদিনের জন্য বদলে দেবে? আমি যখন ধীরে ধীরে আগের দিকে এগোচ্ছিলাম, তখন আমাকে বুঝতে পারলাম, এই হভাই কার্লির প্রতিটি প্রাকৃতিক উপাদানের মধ্যে ছিল অতীতের কোনো না কোনো আত্মার ছাপ। দুধরনের আবেগ আমার মনে একসাথে আলিঙ্গিত হলো, কখনো হাহাকার, কখনো আলিঙ্গন, কখনো ক্রোধ এবং কখনো নিস্তব্ধ বিরহ, সবগুলো মিলেমিশে অজানা শব্দে রচিত হচ্ছিল। ভয় পাই কারণ আমরা ভূতের গল্পে বিশ্বাস করি। একটি পুরনো ঘরের দরজায় তাকিয়ে আমার মনে আবেগের ঝড় উঠল। সেই দরজাটি যেন আমাকে কথা বলছিল, প্রবেশ কর এবং নিজেকে রূপান্তরিত কর। তবুও আমার আত্মা জানত, এই প্রবেশ, এই দুঃসাহসী উদ্যোগ হয়তো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে। হঠাৎ একটি দুর্বল আলো আমাকে বিভ্রান্ত করল। বাতাসে মিশে থাকা কিছু শব্দ, তুমি এসেছ কি, তুমি সত্যিই প্রস্তুত, যেন এক অদ্ভুত জাদুর মতো আমার কানে পড়ল। বয়ে গেল এক অনুভব, এক আশঙ্কাজনক স্বপ্নের মতো। সেই রাত্রি আমার মুখোমুখি হলো এক অবিস্মরণীয় আত্মার উপস্থিতি, এমন এক আত্মা যার চোখে ছিল বিশাল আমি তোমায় কি বাঁচাতে পারবো? সে যেন এমন প্রশ্ন তুলে বলল, যা আমার অন্তরের গভীরতম দুঃখ ও আশার সঙ্গে মিলেমিশে এক নতুন রূপ নিল। না, আমি এতদিন অপেক্ষা করছিলাম তোমার আগমনের জন্য, সে বলল, কণ্ঠে এক অজানা বিষাদের স্বাদ। আমার মনে প্রতিশ্রুতি জাগালো, আমি আছি, এবং আমি জানব তোমার প্রতিটি গল্প, তোমার প্রতিটি অভিশাপ। সেই সাক্ষাৎকারে আমি বুঝতে পারলাম, আমাদের বিশ্বাস, আমাদের ভয় শুধুমাত্র গল্প নয়, বরং একটি গভীর সত্যের প্রতিফলন।
গল্পের প্রতিটি বাক্য যেন জীবন্ত হয়ে উঠছে, আমাকে আবদ্ধ করছে এক অদ্ভুত জাদুকৃতে। তুমি কি জানো, আমরাও একসময় তোমার মতোই অব্যক্ত ছিলাম, সে বলল, আর আমার হৃদয় গহীন বিষাদের সাথে বিদীর্ণ হয়ে উঠল। ভাই কার্লির প্রতিটি প্রান্তে ছড়িয়ে ছিল অতীতের গল্প, যা হাজারো বছরের নীড়ে লুকিয়ে ছিল। এক একটি কক্ষ, এক একটি মেঝেতে সঞ্চিত ছিল অজানা বিস্ময় ও আশ্চর্য ঘটনা। প্রতিটি দেয়ালের আড়ালে লুকিয়ে ছিল এক অতীতের সাক্ষ্য, যা আজকের এই জীবনে ফিরে এসেছে একটি ভয়ানক বার্তা হিসেবে। আমি যখন সেই প্রাচীন বইয়ের কোলাহলে পৌঁছালাম, তখন আমার চোখের সামনের দৃশ্য ভেঙে পড়ল। এক পুরনো ডায়েরি, যার পাতায় পাতায় অন্ধকারের ছোঁয়া, কষ্টের লেখা শব্দ, আর ধীরে ধীরে ফাটানো গলায় ভেসে উঠছিল অতীতের অব্যক্ত সুর। কেন আমরা এইসব ভয় পাই? প্রতিটি পাতায় যেন সেই প্রশ্নের উত্তর লুকিয়ে ছিল, যা আমাকে আকৃষ্ট করে ফেলছিল। সেই ডায়েরির প্রতিটি পংক্তি আমাকে বলল, ভয় নাই, তুমি সাহসী, তুমি এইসব রহস্যের মুখোমুখি হও। কিন্তু আমার মনে জিজ্ঞাসা জাগল, এই সাহসিকতা কি সত্যিই আমার ভয়ের থেকে উপরে উঠতে পারবে, নাকি কেবল আরও গভীরে ডুব দিবে আমার অজানা অতীতের? প্রতিটি শব্দ যেন আমাকে নতুন কিছু শেখাচ্ছিল, যে সত্য, যে অতীত, যেন প্রতিটি হৃদয়বিদারক মুহূর্তে যজ্ঞ হচ্ছে এক নতুন অধ্যায়ের সূচনা। সেই মুহূর্তে আমি বুঝলাম, আমাদের ভয়, আমাদের বিশ্বাস, সবগুলোই এক অপরিহার্য অংশ, যা আমাদেরকে সেই অপরিচিত জগতের সাথে সংযুক্ত করে, যেখানে অতীত ও বর্তমান একত্রিত হয়ে নিঃশ্বাস ফেলে দেয় এক এক রহস্যময় বার্তা। অদ্ভুতভাবে, সেই ভাই কার্লির প্রতিটি কোণে যেন ভয় এবং আশার এক অমোঘ সংমিশ্রণ। মনে হচ্ছিল, যতই অন্ধকার ঘোরালো, ততই সামনে আসে এক এক অসাধারণ দৃশ্য। এক সময়ে জানো, গহীন অন্ধকারে আমার চোখ পড়ল এক নিঃশ্বাসমুক্ত মুখের দিকে, আর সেই মুখ ছিল এক প্রাচীন আত্মার, যার দিকে তাকিয়ে আমার চোখে পড়ল অজানা বিষণ্ণতার ছাপ। কেন তুমি এখানে এসেছ? সে অস্থিরতার সাথে বলে উঠল, আর আমার মনের গভীরে যেন এক নতুন সংকটের সুর বাজতে লাগল। অন্ধকারের সেই ঘনকৃষ্ণ ছায়ায় আমি হাঁটলাম আর শুনতে পেলাম হঠাৎকারে এক অবিশ্বাস্য কণ্ঠস্বর, ভয় পাই কারণ আমরা ভূতের গল্পে বিশ্বাস করি, এবং সেই বিশ্বাস আমাদেরকে আকর্ষণ করে অতৃপ্ত মানসিকতার গভীরে। প্রতিটি শব্দ যেন আমার মনের আভ্যন্তরীণ দুর্দান্ত আবেগকে জাগিয়ে তুলল। এক মুহূর্তে ছিল পুরনো শোকের গভীরতা, আবার এক মুহূর্তে ছিল অনন্ত প্রত্যাশার উজ্জ্বলতা। যখন আমি সেই অন্ধকারের মাঝে সেই আত্মার কণ্ঠস্বর শুনতে থাকলাম, তখন মনে হলো, এটাই সেই এক প্রবল সত্য, যা আমাদেরকে প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি প্রাণের স্পন্দনে রচিত। তুমি কি সত্যিই বিশ্বাস করবে?